তুমি আর কেঁদো না মা, তুমি কেঁদো না, তোমার যে নতুন পথে যেতেই হবে মা। সে পথ কোন দিকে, সেই পথ কোন দিকে বলুন, কি করতে হবে আমাকে? মা সেই পথ যে কোন দিকে আমাদেরও সেটা জানা নেই মা, সেই পথ তোমাকেই খুঁজে নিতে হবে। ওকে আমার কোলে দাও মা। আব্বা হুজুর, বল মা। সত্যি কি আমি ঘুমের ঘরে যা দেখেছি তাই কি হতে চলেছে? এই প্রাসাদে থাকলে কি আমার স্বামীর অমঙ্গল হবে? তাহলে আমাকে কি নির্বাসনে যেতে হবে? আমি তাই যাব, আমি তাই যাব। না হলে নিশি প্রভাত হয়ে গেলে আমার স্বামীর অমঙ্গল হবে। আমি তা চাই না। আমার স্বামীর ভালোর জন্য আমি চলবো সেই নির্বাসনে। আমাকে আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন, বিদায় দিন। মা, তোকে বিদায় দিয়ে আমাদের থাকা কষ্ট হবে রে মা। যে তোকে বিদায় দিতে হবে, তাছাড়া নিশি প্রভাত হয়ে গেলে তোমার স্বামী আমার প্রাণিক পুত্র রহিবে, ও কল্যাণ হবে মা। আপনি অমন করে বলবেন না জাহাপনা। মা, তুমি শীঘ্রই চলে যাও। আমার সন্তানের ভালোর জন্য তোমাকে তাড়াতাড়ি বনে যেতেই হবে মা। হ্যাঁ আমি যাব, আমি যাব সেই পথে। আমাকে আপনারা বিদায় দিন, বিদায় দিন। আপনারা আমাকে বিদায় দিন, বিদায় দিন আব্বা গো। ও হই আম্মা, বিদায় দে না মাই গো আমার আব্বা, আম্মা গো। আমাকে বিদায় দিন আম্মা, না হলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। আমাকে বিদায় দিন। বারো দিনের স্বামী লইয়া গো, ও বাবা চলব নির্বাসনে গো আমার পিতা আম্মা। আমাকে 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 দোয়া করো। আমি দোয়া করি মা। হাসি মুখে বিদায় দিন, আমাকে হাসি মুখে বিদায় দিন। না হলে যে আমি ওই নির্বাসনে যে শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। আমাকে আমাকে বিদায় দিন।